আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি। গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, যেটার জন্য এখানে সামনে চেচিস এবং রেডিয়েটর, ইঞ্জিন ইনটেক ম্যানিফোল্ড, তারপর টাইমিং কাভার এগুলো ফেটে গেছিলো, আমরা চেঞ্জ করছি। এটার যে ইয়ার ব্যাগগুলো সেগুলো সবগুলো বের হয়েছে। তো কিছু কাজ আমরা করছি, আর কিছু বাকি আছে লাগানো। এটা হচ্ছে এই ম্যানিফোল্ডটা আমরা চেঞ্জ করছি, ইনটেক ম্যানিফোল্ডটা। তো এখানে রেডিয়েটর, এসি কন্ডেন্সার সব কিছু খারাপ হয়ে গেছে, সেগুলো আমরা চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, এটা ফেটে গেছে, যেটা আমরা এখানে চেঞ্জ করে ফেলছি অলরেডি। এই যে দেখুন। তারপর এটার যে সেন্সর সেটা ভেঙে গেছে, ম্যাপ সেন্সর। এটা হচ্ছে টাইমিং কাভারটা এখান থেকে ফাটা অ্যাক্সিডেন্ট করার কারণে। আর এসির যে পার্টগুলো সেগুলো খারাপ হয়ে গেছে, সেগুলো আমরা চেঞ্জ করব সামনে থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের আর তেমন কোনো ক্ষতি হয়নি। বাকি এখানে রেডিয়েটরগুলো ফিটিং করব। আর এই গাড়ির যে ইয়ারব্যাগগুলো সবগুলো বের হয়ে গেছে। সেফটির যে ইয়ারব্যাগ, এগুলো হচ্ছে ইয়ারব্যাগ সেন্সর, যেগুলো বডিতে লাগানো থাকে। এগুলোর মাধ্যমে সিগন্যাল পায় যে গাড়িটাতে কোথাও ধাক্কা লাগছে জোরে সোরে বড় ধরনের। এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে এরকম আরও কয়েক জায়গায় এরকম এই সেন্সরগুলো আছে, বডি সেন্সরগুলো। এগুলোর মাধ্যমে সিগন্যাল পায় গাড়িতে বড় ধরনের আঘাত লাগছে। এখন ইয়ারব্যাগগুলো বের করতে হবে, ফাটাইতে হবে। এসআরএস ইঞ্জিন ইয়ারব্যাগ কন্ট্রোলার যখন এটা বুঝতে পারে, তো এটা টাইমটা খুবই কম সময়ের মধ্যে হয়, খুবই কম সময়ের মধ্যে। এই যে বেলুন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছি আপনাদেরকে আমি, এগুলো ফেটে বের হয়ে যায়। এই যে দেখুন গাড়ির, এটা হচ্ছে ড্রাইভার সাইডের পায়ের নিচ থেকে বের হয়ে গেছে। এটা প্রথমে ফুলে বের হয়, তারপর আবার হাওয়াটা বের হয়ে যায়, যেন ড্রাইভারের ক্ষতি না হয় ওই মুহূর্তে, স্টার্টিংয়ের সঙ্গে যেন মুখটা না লাগে। সিট বেল্ট যখন আপনি এটা ব্যবহার করবেন তখনই এটা আপনি সুবিধা পাবেন। সিট বেল্ট থেকে একটা সিগন্যাল পায় যে ড্রাইভার সিটে বসে আছে কিনা। এই যে হুইল স্টার্টিং থেকে এটা ফেটে বের হয়ে গেছে। তো এটা আপনার মুখটাকে, মাথাটাকে সেফটি রাখে। তো এই গাড়িতে যারা বসেছিল, আল্লাহর রহমতে কারো কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। তো ইয়ারব্যাগ যেগুলো, এগুলো একটু উসিলা, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সহজে কারো ক্ষতি হয় না। তো এই যে সিট বেল্টটা দেখুন টাইট হয়ে গেছে। যখন সিট বেল্ট টাইট হয়ে যায়, সিট বেল্টটা টাইট করে ধরে রাখে ড্রাইভার, যে প্যাসেঞ্জার বা ড্রাইভার যারা বসে থাকে সামনে, যেন স্টিয়ারিংয়ের সঙ্গে মুখটা না লাগে, মাথা যেন না লাগে। যদি লাগে তাহলে সেটা বড় ধরনের ক্ষতি হয়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইড ইয়ারব্যাগ থেকে, উপর থেকে যেগুলো আসছে, পুরো গাড়িটা সেফটি করে রাখছে এই ইয়ারব্যাগের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবগুলো চেঞ্জ করব। গাড়িটা হচ্ছে ইন্স্যুরেন্স থেকে এগুলো সব পাবে গাড়ির ওনার, গাড়ির মালিক। তো দেখুন পুরো গাড়িটা সেফটি। এটা হচ্ছে এই যে দেখুন এসআরএস ইয়ারব্যাগ এখান থেকেও বের হয়েছে। তো এগুলো সব কিছু চেঞ্জ হবে, যেগুলো ফেটে বের হয়ে গেছে অরিজিনাল সব লাগানো হবে টয়োটা, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, তো এগুলো কিছু সময়ের জন্য এগুলো ফুলে থাকে, আবার এটা হাওয়াটা বের হয়ে যায়। এটা একটা গ্যাস, এখান থেকে গ্যাস চলে আসে। দেখুন পুরা সাইডেই এই অবস্থা। তো সিট বেল্টটা লক হয়ে যায় এইভাবে। লক হয়ে গেলে তারপর যে ড্রাইভিং সিটে যে বসে থাকে সে আর সামনের দিকে যাইতে পারে না। তো এই সেফটিটা পাওয়ার জন্য অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে। তখনই গাড়ির কম্পিউটার বুঝতে পারবে যে গাড়ির সিটে কেউ বসে আছে, প্যাসেঞ্জার বা ড্রাইভার, তখনই ইয়ারব্যাগগুলো কাজ করবে। এটার যে ইয়ারব্যাগ কন্ট্রোলার সেটাও চেঞ্জ করব। আর কি পার্টস নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটার যে ইয়ারব্যাগ, স্টার্টিং হুইল ইয়ারব্যাগ এবং সাইড ইয়ারব্যাগ,
এগুলো নিয়ে আসছি। এসির যে পাইপ সেটাও ফাটা ছিল, এই যে এটা লাগাবো। ড্রাইভিং সাইডের যে নিচে এটা লাগবে, দেখতে পাচ্ছেন। তো এগুলো অবশ্যই আপনার গাড়িতে যখন খারাপ হয়ে যায় লাগার চেষ্টা করবেন, এগুলো অনেক সময় আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচায়, সেফটি দেয়। এটা হচ্ছে স্টার্টিং হুইলের। এগুলো একদম ব্র্যান্ড নিউ না, এটা হচ্ছে রিকন্ডিশন। তো আপনি ব্র্যান্ড নিউ পাবেন যদি আপনি লাগাইতে চান। তো এখানে আমরা রেডিয়েটর এবং এসি কন্ডেন্সার এগুলো নিয়ে আসছি লাগানোর জন্য। তো এগুলো লাগানোর পর গাড়ি সম্পূর্ণ কমপ্লিট করে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।